আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি আলমগীর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম ঘরের ভেতরে অদৃশ্য শক্তির উপস্থিতি বাড়তে থাকে আর আমার শরীরের ভেতর থেকে এমন কণ্ঠ বের হয় যা আমার ছিল না। ল্যাংড়া হুজুর বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা না, বরং বহু পুরনো এক অন্ধকার রহস্য। আজকে এই পর্বে আমরা জানব এই ঘটনার আসল শেষ সত্যটা। ঘরের সব আলো একসাথে নিভে গেছে, চারপাশে শুধু অন্ধকার, কারো কিছু দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে হুজুরের কণ্ঠ। সবাই একসাথে দোয়া পড়ো, এটা এখন পুরোপুরি জেগে গেছে। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বাবা দরজার দিকে দাঁড়িয়ে আছেন, কিন্তু দরজা নড়ছে না। আমি হঠাৎ এক জায়গায় বসে পড়ি, একদম স্থির। তারপর ধীরে ধীরে মাথা উঠাই। চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে, আর মুখে আবার সেই হাসি। এই হাসি আগের চেয়েও ভয়ঙ্কর। আমি খুব নিচু গলায় বলি, তোমরা এখন বুঝবে আমি কি। ল্যাংড়া হুজুর এবার আর অপেক্ষা করেন না, তিনি কোরআন খুলে জোরে জোরে তিলাওয়াত শুরু করেন। ঘরের বাতাস কাঁপতে থাকে, আমি চিৎকার করে উঠি। কিন্তু এবার আমার গলা দুই ভাগ হয়ে যায়, একটা আমার কণ্ঠ আর একটা অন্য কণ্ঠ, যেন ভিতরে দুইজন লড়ছে। হঠাৎ হুজুর খুব জোরে বলেন, মাছটা কোথায়? বাবা কাঁপা কাঁপা গলায় বলেন, রান্নাঘরে। হুজুর চিৎকার করে বলেন, এটা এখনই বের করতে হবে। বাবা দৌড়ে রান্নাঘরে যান। কিছুক্ষণ পরই দেখা যায় মাছটা রাখা জায়গা থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বের হচ্ছে। হুজুর বলেন, এই মাছের ভিতরে কিছু আটকে রাখা হয়েছিল। এটা মাছ ছিল না, এটা ছিল একটা সিল। মা কাঁদতে কাঁদতে বলেন, কি এটা করেছে? হুজুর বলেন, এটা মানুষের কাজ না, এটা পুরনো শত্রুতা। আমি হঠাৎ উঠে দাঁড়াই আর খুব স্পষ্ট গলায় বলি, আমি সেই জন যে বন্যার আগেই হারিয়ে গিয়েছিল। হুজুর চমকে যান। তিনি বলেন, তুমি কি সেই আত্মা যাকে সিল করা হয়েছিল? একটা দীর্ঘ নীরবতা। তারপর আমি বলি, হ্যাঁ। হুজুর বলেন, এই মাছের ভিতরে কিছু আটকে রাখা হয়েছিল। এটা মাছ ছিল না, এটা ছিল একটা সিল। মা কাঁদতে কাঁদতে বলেন, কি এটা করেছে? হুজুর বলেন, এটা মানুষের কাজ না, এটা পুরনো শত্রুতা। আমি হঠাৎ উঠে দাঁড়াই আর খুব স্পষ্ট গলায় বলি, আমি সেই জন যে বন্যার আগেই হারিয়ে গিয়েছিল। হুজুর চমকে যান। তিনি বলেন, তুমি কি সেই আত্মা যাকে সিল করা হয়েছিল? একটা দীর্ঘ নীরবতা। তারপর আমি বলি, হ্যাঁ। একটা স্বাভাবিক শিশু, কিন্তু চোখের এক কোণে একটা অদ্ভুত গভীরতা, যেটা কেউ বুঝতে পারে না। কিন্তু সত্যিই কি এখানেই সব শেষ, নাকি অন্ধকারের আড়ালে এখনো কিছু বেঁচে আছে যা আবার কোনো এক রাতে জেগে উঠবে? বন্ধুরা, আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর, রহস্যময় বা অদ্ভুত ঘটনা থেকে থাকে, তাহলে পাঠিয়ে দিন এই ইমেলে jr570alamgir@gmail.com। হয়তো আপনার পাঠানো গল্পটাই হবে পরবর্তী এপিসোড। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন এবং সবসময় নিরাপদে থাকুন, কারণ কখন, কোথায়, কোন অন্ধকার আপনার অপেক্ষায় আছে সেটা কেউ জানে না।